কানাডায় রাজনৈতিক অস্থিরতা শুরু হয় আচমকায় পদত্যাগ করেছেন কানাডার অর্থমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। পদত্যাগ করার জন্য প্রকারান্তরে ট্রুডোকেই দায়ী করছেন তিনি। তার জেরে লিবারেল পার্টির মধ্যে ট্রুডোর পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। যদিও এ ব্যাপারে ট্রুডো এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তিনি প্রধানমন্ত্রী থাকবেন না পদ ছাড়বেন তা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। বেশ কয়েকদিন ধরে দেশের নানাবিধ সমস্যার কারণে কোণঠাসা কানাডার প্রধানমন্ত্রী। দেশের আর্থিক ঘাটতি নিয়ে চাপে রয়েছেন তিনি। সেই পরিস্থিতিতে তারপর থেকে কানাডায় নতুন করে অস্থিরতার সৃষ্টি হয়। সেই অবস্থায় ট্রুডো ইতিমধ্যে অর্থমন্ত্রীর পদে তার বিশ্বস্ত সহকর্মী ডমিনিক লেভলুকে বসিয়েছেন। অনেকের মধ্যে এর জেরে শাসক শিবিরের মধ্যে বিদ্রোহের জন্ম হয়েছে। কানাডার বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে প্রায় ৬০ জন সাংসদ ইতিমধ্যেই ট্রুডোর বিরোধিতা করছেন। কয়েক মাসে কানাডায় ট্রুডোর জনপ্রিয়তা অনেকটাই কমেছে। তার নিজের দলের অন্দরে তিনি বারবার প্রশ্নের মুখে পড়ছেন। এবার প্রকাশ্যে লিবারেল পার্টির পার্লামেন্ট সদস্যরা ট্রুডোর পদত্যাগের দাবি তুলেছেন। ফ্রিল্যান্ডের পদত্যাগের পরই দেশের প্রধান বিরোধী দল কনজারভেটিভরা ট্রুডোর পদত্যাগের দাবি তোলে। বিরোধী নেতা পিয়েরে পৈলিভোর বলেন, ট্রুডোর উপরে এখন কারো আস্থা নেই, এমনকি তার মন্ত্রিসভার সদস্যদেরও আস্থা হারিয়েছেন তিনি। লিবারেল পার্টির অনেক নেতাই প্রকাশ্যে বলতে শুরু করেছেন, ট্রুডোর সরকার শেষ, তাকে অবশ্যই তা স্বীকার করতে হবে। আবার ট্রুডোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।